আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম অসাধারণ মজাদার খাসির কলিজা, ফেফসা এবং গুর্দা সব মিলিয়ে আমি বাজার থেকে আমার হাজব্যান্ড এনেছে। পরে আমি অনেক খুশি হয়ে গেলাম দেখে, এত তাজা এবং টাটকা ছিল। সেজন্য আমি কেটে ধুয়ে রান্না করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর সেই জন্য আপনাদের কাছ থেকে আমার একটাই অনুরোধ থাকবে, পুরোটা রেসিপি ফুল ওয়াচ করে দিবেন। আর দেখুন আমি কত সুন্দর করে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এত টাটকা, এত খাসির কলিজা, ফেফসা, গুর্দা মিলিয়ে রান্নাটা করেছি। আমার কাছে খুবই মজা লেগেছে। আমার পরিবারের সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। আর এই খাসির কলিজা কিন্তু আসলেই মজা। গরুর কলিজার থেকে কিন্তু খাসির কলিজা বেশি মজা হয়। আর এটা আবার রান্নার উপরেও ডিপেন্ড করে অনেক সময়। সেই জন্যই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরেছি শুরু থেকেই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমি কিন্তু বেশি বড় ভিডিও দেইনি, 4-5 মিনিট 6 মিনিটের বেশি বড় আমার ভিডিও কখনোই হয় না। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এইটুকু সময় আপনাদের কাছে কিছুই না, তবু আমার ভিডিওটা একটু হলেও ফুল ওয়াচ করে আপনাদের কাছে অনুরোধ রইল তা করে দিবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর আমি এখানে কেটে সুন্দর করে নিয়েছি পুরোটা কলিজা, ফ্যাপসাটা এদিক দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম, আর তেলও দিয়ে দিলাম বেশ ভালোই, হাফ কাপের থেকে একটু কম হবে। আর দিয়ে আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া আর গরম মশলা একটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর তারপর এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি পরিমাণে। কলিজা এমন একটা জিনিস যে একটু ঝাল ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর মশলাটা কষিয়ে আসার পর আমি কলিজাটা কিন্তু সিদ্ধ না করেই রান্না করেছি। হাফ সিদ্ধ করে যে সবাই রান্না করে আমি কিন্তু তা করিনি। তারপরেও দেখবেন আপনারা কত সুন্দর হয়। ইচ্ছা থাকলে অনেকভাবেই রান্না করা যায়, আবার ইচ্ছা থাকলে সিদ্ধ করে রান্না করা যায়, কোনো সমস্যা নাই। এক একজনের ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু আমি সিদ্ধ করে পানিটা যে ফেলে দিব মনে হয় আমার কাছে যে ভিটামিন সব চলে যাবে। সেজন্য আমি কখনোই কলিজা আর ফ্যাপসা এগুলি সিদ্ধ করি না। আর সিদ্ধ না করে আমি রান্নাটা করে নেই। এতে করে মনে হয় আমার ভিটামিনটা সম্পূর্ণই থেকে গেল, বাচ্চাদের জন্য অনেক উপকারে আসবে এবং যারা খাবে তারাও মজা পাবে, সেই চিন্তা করে আমি এভাবেই রান্না করে থাকি। আর এভাবে রান্না করলে আমার কেউ আমার কমপ্লেন করে না যে কেন এরকম হলো, ভালো হলো না, কেন খারাপ হলো, এসব কিছুই বলে না। কিন্তু আমি এভাবে রান্না করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সবাই খেয়ে প্রশংসাও করে। আর সেজন্য অর্ধেক হওয়ার পর পানি দিয়ে যখন সিদ্ধ করতে থাকলাম, অর্ধেক হওয়ার পর আমি 2টা আলু বড় বড় সাইজের কেটে আমি রান্নাটা অনেকক্ষণ লাগিয়ে আমি অল্প আঁচে রান্নাটা করেছি এবং কলিজাটা এত নরম সিদ্ধ হয়ে গেছে। তারপর আলুর সাথে মিলেমিশে অনেক সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লেগেছে। আর সেজন্যই আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের সামনে তুলে ধরলাম যে রান্নার করার পর কেমন হয়েছে। দেখুন, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।